হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, দিনটা ছিল শনিবার, মানে গতকালকে। বন্ধুরা, গতকাল কিন্তু আমি অন্ন খাইনি, ফলমূল খেয়ে কিন্তু সারাদিনের কাজগুলো করছিলাম। কেননা আমি সন্ধেবেলা শনি পুজো দেব, তো তার জন্যই ভাবছি যে অন্ন না খেয়ে দিলে তো খুব ভালো হয়। তো তার জন্যই কিন্তু আমার অন্ন না খাওয়ার একটা কারণ। তো যাই হোক বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে কিন্তু আশেপাশে সব কাজ কমপ্লিট করে নিচ্ছি টুকটুক করে। যেমন ঘর গোছানো, ঝাড়ু দেওয়া এবং রান্নাঘর বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু এদিকে চলে এসেছি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে উঠোনটা ঝাড়ু দেওয়ার জন্য। আমাদের উঠোনটা অনেকটাই বড়, তো তার জন্য কিন্তু ঝাড়ু দিতে অনেকটাই সময় লেগে যায়। কখনো কখনো অন্যান্য কাজ কমপ্লিট করে এসেই কিন্তু আমি উঠোনটাকে ঝাড়ু দেই, কেননা অনেক বড় সময় লেগে যাবে, অন্য কাজের আমার দেরি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু আমি মার খাবার বানিয়ে খাইয়েও দিয়েছি। তারপর কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি এদিকে পুজো দেওয়ার জন্য। আজ কিন্তু তোমরা দেখতে পারবে যে সারাদিন আমি কি কি কাজ করি বা আমার দিনটা কিভাবে যায়। তো যাই হোক বন্ধুরা, শনিবারে ফুল কিন্তু অনেক পেয়েছে বাবা, কেননা সকাল সকাল বাবা ঘুম থেকে উঠে যায়, তো তার জন্যই কিন্তু ফুল পাওয়া যায়। আর একটু দেরি করে তুললে না ফুল পাওয়াই যায় না। কেউ যদি তোমার বাড়িতে ফুল নিতে আসে তাহলে কিন্তু তুমি বারণ করতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, স্নান টান করে পুজো দেওয়ার পর কিন্তু আমি চলে এসেছি এদিকে একটু বাসন নিয়ে। তার আগে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। এদিকে রান্নাবাড়ি বসিয়ে চলে এসেছি। অল্প বাসন আর কিছু কাপড় ছিল, সেগুলোকেই ভালো করে ধোয়াধুয়ি করার জন্য। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করতে থাকি, তাহলে কিন্তু অনেকটাই কাজে এগিয়ে আসা যায়। তো যাই হোক বন্ধুরা, দুপুরে সব কাজ ফিনিশ করে মাকে খাওয়ানোর পর কিন্তু আমি এখন চলে এসেছি স্নান টান করে। এখন বিকেল হচ্ছে 5:30। স্নান টান করে কিন্তু সবার আগে আমি ফুলগুলো তুলে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি চলে গিয়েছি বাইরে, অল্প কাপড় ছিল সেগুলোকেই ঘরে এনে মেলে দেওয়ার জন্য। একা হাতে কাজ করলে কিন্তু এভাবেই টুকটুক করে সব কাজগুলো ফিনিশ করতে হয়, না হলে কিন্তু সময় পাওয়া যায় না সঠিক কাজের জন্য এবং নিজের রেস্টের জন্য। তো যাই হোক বন্ধুরা, এদিকে চলে এসেছি আমি পুজো ঘরে সব জোগাড়জান্তি করার জন্য। তো টুকটুক করে কিন্তু আমি ফলগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে রেডি করে প্লেটে সাজিয়ে দেব। সব কিছু রেডি করা থাকলে কিন্তু সন্ধেবেলা পুজো দিতে আমার অনেকটাই সুবিধা হবে। তো তার জন্যই কিন্তু এই কাজগুলো করা। পুজোর সব জোগাড়জান্তি করে কিন্তু আমি এদিকে চলে এসেছি সন্ধ্যা পুজো দেওয়ার জন্য। সন্ধ্যা পুজো দেওয়ার পর কিন্তু 1 সেকেন্ড সময় পাবো না যে একটু রেস্ট করি, তারপরেই কিন্তু আমার চলে যেতে হবে শনি পুজো দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সন্ধ্যার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন বসে পড়েছি প্রার্থনা করার জন্য হনুমান চালিসা নিয়ে। প্রত্যেক দিন কিন্তু হনুমান চালিসা পড়ার গুণটাই হয় আলাদা। তো যাই হোক বন্ধুরা, প্রার্থনা করার পর কিন্তু আমি শনি পুজো দিয়ে দিয়েছিলাম, সেটা আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।